ইসলামের দেশে সরকারি চাকরি করার হুকুম কি? কখনো কখনো জায়েজ, কখনো ফরজ, কখনো ওয়াজিব হয়। আপনি দেখছেন ইমাম কে চাকরি করছে, একজন বড় বড় কে নবী চাকরি করছে, নাম কি জানেন তো? ইউসুফ আলাইহিস সালাম। যখন দেখেন যে আপনার মতো আর কেউ এটা সুন্দর করে চালাতে পারবে না, যখন আপনার স্বাধীনতা থাকবে, সব তো এটা। আপনাকে যদি কোনো সরকারি চাকরির মধ্যে কুফরি করতে বলা হয়, তখন জায়েজ না। শিরিক করতে বলে জায়েজ না, কথা পার্থক্য আছে। আপনার স্বাধীনতা আছে, আপনি যা করতে পারেন তখন। যেমন আমরা ইউনিভার্সিটির শিক্ষকরা কোনোদিনে কারো কথা শুনি না, আমরা হকটা পড়াই। আমি আমার মতো করে আকিদা পড়াই, পড়তে বাধ্য। আমার ডিপার্টমেন্ট পড়লে আকিদা পড়ে শুদ্ধ আসতে হবে, নইলে চুরি করে হইলেও আমারটা লিখতে হইবে, যেটা লিখতে হবে এটা লিখতে হইবে, নইলে পাশে করবে না, ফেল করে পড়ে থাকবো। বুঝছেন না কথাটা? সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, এত স্বাধীনতা আমরা ভোগ করি। এরকম স্বাধীনতা আপনারা চাকরি করবেন যে কোনো জায়গাতেই। আপনি যদি এরকম স্বাধীনতা পান চাকরি করবেন। যদি কোনো আপনাকে বলা হয় ওই নীতি অনুসারে তোমার চলতে হবে, যে নীতি কুফুরি, না না না, ওই চাকরি আমি করবো না, ওই চাকরগিরি আল্লাহ আল্লাহ আমাকে মাফ করতে পারবে না, কথা বলছেন কিনা? তবে কখনো কখনো গুনার কাজ যদি আপনার দেওয়া, গুনার তো আর কুফুরি এক জিনিস না। তখন আপনি কি করবেন? যদি আপনার চেয়ে খারাপ লোক চলে আসতো, গুনার জায়গাতে আপনি একটু আপনার ছাড় আছে কেন, আপনার চেয়ে খারাপ লোক আসতে পারে, মনে করতে পারেন। কিন্তু কুফুর শিরিক হয়ে গেলে, নেফাক হয়ে গেলে, সেখানে কোনোভাবে আপনি চাকরি করবেন না। কথা বুঝাতে পারছি? গুনার জায়গাতে ওই সময় করতে পারবেন যখন আপনি মনে করেন যে আমি এখানে শুদ্ধ করার চেষ্টা আছি, কিন্তু আপনি জায়গাতে পুরোটাই নষ্ট, যেমন কি সুদী ব্যাংক, এটা নষ্টই, আপনি শুদ্ধ করতে পারবেন না, ও সালাকি করিয়েন না, কথা বলছেন। কিন্তু ইসলামী ব্যাংক, কথা বলতেছি, সেখানে আপনি দেখছেন যে খারাপ, কিন্তু আপনি বলতে চেষ্টা করি আমি ভালো করতে পারি কিনা। যদি দেখেন আমি পারছি, তখন ছেড়ে দিতে পারি, কারণ আপনি জানেন যে আপনি পারবেন না। এরকম কিছু জায়গাগুলি আমি বুঝিয়ে দিচ্ছি যে যখন আপনি দেখবেন যে আপনি ঠিক করতে পারতেছেন না, তখন ছেড়ে দিবেন। আর যখন যতটুকু আপনি ক্ষমতা আছে ততটুকু আপনার ভালো কাজে লাগিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা তা'জাজান, কখনো অপারগ হইও না, চেষ্টা করে যাও। আপনার চেষ্টাটা আপনি করে যাবেন। কেননা সরকারের অনেক রাজস্ব হারাম না, ওইটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না, এটা আরেকটা ভুল ধারণা। রাজস্ব হারামের সাথে সম্পৃক্ততা নেই, কেন জানেন তো? সম্পদ যখন দ্বিতীয় হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, তখন আরেকটা হুকুম চলে আসে। সরকার সেকেন্ড হ্যান্ড সরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বারিরা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি কি করতেছেন? গোস্ত জাল দিচ্ছেন। রসুল এসে বলেন, রসুল আসে বলেন, বারিরা গোস্তের গন্ধ পাচ্ছি। রসুল গোস্ত খেতে চাইছেন। তো বারিরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খাবেন না, এটা সদকার গোস্ত। সদকা তোমারে দিছে, সদকাটা তোমার, আমাকে যখন তুমি দিবে এটা তো তোমাকে সদকা হিসেবে যাবে না। কথা বলে খেয়াল করেন, আমাকে হাদিয়ে দিবে। আমার কাজটা, এই যে আমি বলতেছি, ফার্স্ট হ্যান্ড যদি আপনার শুদ্ধ হয়, সে কোত্থেকে আনছে এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। কিন্তু কোম্পানির মালিক যদি কোনো, ধরেন একটা কথা, ব্যাটারি বানায়, হ্যাঁ, অথবা লাইট বানায়, অথবা এইটা বানায়, এটা কি সিরামিক, হ্যাঁ, এটা বানায়, হে কোম্পানির মালিকে আপনাকে নিয়োগ দিচ্ছে এটা বানানোর জন্য। কোম্পানির মালিক আপনি এটার বিনিময় দিচ্ছে, কি টাকা দিচ্ছে, একেবারে পিওর হালাল, কোনো সমস্যা নেই। কোম্পানির মালিক যদি একেবারে খাস সুদের থেকে উঠে আনে, আপনার দায়িত্বের ভিতরে পড়ে না, এটা ওর দায়িত্ব করছে, ওকে হারাম করছে কেন? আপনার কাজ ফার্স্ট হ্যান্ড হালাল কিনা দেখবেন আপনি, কথা বুঝছেন? এই যে রাজস্ব আসে করতে গিয়ে আপনার কাজটা হালাল কিনা দেখেন, আপনার প্রথম হ্যান্ড হালাল কিনা দেখেন। সে অন্যায় করলে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। আমি তো ভালো কাজ করতে আসছি, কারণ দুনিয়া তো চলতে হবে আমাকে, আমি ভালো কাজের মধ্যে আছি, আমি খারাপটা করছি না, কথা বুঝেন? একজন মানুষ যদি কোনো সুদী ব্যাংকে চাকরি করে, একেবারে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে না, একবারে সুন্দর সুন্দর সুদ বুঝিয়ে দেয়, যাই দেবে না, কাজটা হারাম তো, এই জন্য বুঝেন না কথাটা, কাজটা হারাম। আবার যদি কেউ যদি কোনো ভালো একটা কাজ করে, কোম্পানি চাকরি করে, ওই বেটা সুদ খেয়েছি, তার দায়িত্বটা হালালের ভিতরে আছে, কথা বুঝছেন? ঠিক পড়ানো একই দায়িত্বের ভিতরে পড়বে, রাজস্ব সিদ্ধ করে আপনার লাভ হবে না এটা। আচ্ছা, বিড়ি মদ এগুলোর কারণে সে দায়িত্ব হবে, কারণ আমরা বিড়ি তারা বলি নেই যে বিড়ি খাওয়াইতে হবে, আমাদের দিয়ে টাকা আনতে হবে, বলিনি আমরা। হ্যাঁ, এটা আরেকটা উদাহরণ দিয়ে বুঝবে সংক্ষেপে। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম ইয়ার কাছে, এই ইহুদিদের কাছে কিন্তু চাকরি করতেন, জানেন তো? ইহুদিরা সবচেয়ে ধনী ছিল মদিনাতে। সাহাবায়ে কেরামরা কি করতে, পানি উঠাইলে কয়টা দিত, খেজুর দিত, খুব অভাবে ছিলেন সাহাবায়ে কেরাম। ইহুদিরা সবচেয়ে সুদখোর, তাই বলে কি সাহাবায়ে কেরাম খেজুর নিতেন না? এখন তো বলেন সাহাবায়ে কেরাম, হ্যাঁ, সাহাবায়ে খেজুর নিলেন কেন? তারা তো সুদখোর ছিল। এটা না, আপনার পানি দেওয়াটা তো হালাল কাজ না, হারাম কাজ? হালাল কাজ, বুঝছেন তো? এই ফার্স্ট হ্যান্ড আপনার কাজটা হালাল কিনে দেখেন। আরেকজনটা আপনার দায়িত্ব হচ্ছে তখন বলা, শোনানো, বুঝানো, না বুঝলে তার দায়িত্ব, আমার কাজটা হালাল কিনা আমি দেখবো, এটারও দায়িত্ব। আল্লাহ আপনাকে শুধু একটুকু জিজ্ঞাসা করুন আপনি করছেন কোনটা, এটা, হ্যাঁ, আরেকজনের চিন্তা আপনাকে আলাদা করতে হবে না। লা তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, এটা সহজে বুঝেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।